সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর সাধারণ গণিত। একাডেমিক ইয়ার হচ্ছে 2024, অর্থাৎ নূতন কারিকুলাম অনুসারে। চ্যাপ্টার 2, পেজ নম্বর হচ্ছে 38, কোশ্চেন নম্বর হচ্ছে 7। এটি এক্সাম্পল। দেখো এখানে 50 পেজ পর্যন্ত কতগুলো রিডিং লেখা, সেগুলো তোমরা অবশ্যই পড়ে বুঝতে পারবে। তাই এই সব অঙ্ক বা সমস্যাগুলির ব্যাখ্যা আমি দিচ্ছি না, আমি শুধুমাত্র এক্সাম্পলগুলো করে দেখাচ্ছি। এরপর হচ্ছে এক্সারসাইজ এর অঙ্ক দেখাবো। তাহলে দেখো এখানে নম্বর 7-এর এখানে দেওয়া আছে 7, 11, 15, 19 অনুক্রমের n তম পদ নির্ণয় করো। আমাদের অনুক্রমের n তম পদ নির্ণয় করতে বলছে এবং n তম পদের সূত্র থেকে 15তম পদ এবং 120 অর্থাৎ 120 বলা হয় তম পদ নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি সেটা আমরা লিখি। প্রথমে দেওয়া আছে এখানে বা দেওয়া আছে লিখি, দেওয়া আছে যা যা দেওয়া আছে সেটা লিখতে পারি আমরা। এখানে প্রথম পদ দেওয়া আছে কি, প্রথম পদ। আমরা প্রথম পদকে s(1) দ্বারা প্রকাশ করা হয়, s(1 = 7। দ্বিতীয় পদ s(2 = 11। তৃতীয় পদ s(3 = এখানে 15। চতুর্থ পদ s(4 = 19। এটা দেওয়া আছে। দেখো এখন এই যে পদগুলো দেওয়া আছে, এই পদ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এটার চেয়ে এটা কত বেশি, অর্থাৎ 7-এর সাথে কত যোগ করলে এখানে 11 হবে। তাহলে সেটা আমরা বুঝতে পারবো কিভাবে। এই 11 থেকে 7 বিয়োগ করব, অর্থাৎ এভাবে 11 থেকে 7 বিয়োগ অর্থাৎ 4 হয়। অর্থাৎ 7-এর সাথে 4 যখন আমরা প্লাস করবো 11 হবে, 11-এর সাথে 4 প্লাস করি এটা হবে। অর্থাৎ এই যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে এটাকে সাধারণ অন্তর বলা হয়। তাহলে এখানে দেখো দেওয়া আছে এগুলো। এখানে প্রথম পদ অর্থাৎ s(1 হচ্ছে 7, এটা। এখন s(1 = হচ্ছে 7, তাহলে সাধারণ অন্তর কিভাবে আমরা বের করব? লিখি সাধারণ অন্তর হচ্ছে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পরবর্তী পদ এটা থেকে এটা বিয়োগ, পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে পারি। দেখো এখানে আছে 15 থেকে তার পূর্ববর্তী পদ আছে 11, একইভাবে বিয়োগ করি। তারপর হচ্ছে 19, পূর্ববর্তী পদ আছে 15। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অন্তর একই। সুতরাং এটি একটি সমান্তর ধারা, অর্থাৎ এটি একটি অনুক্রমের সমান্তর ধারা। এখানে যেহেতু প্রত্যেকটি পদগুলো সমানভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ সাধারণত যেহেতু সমানভাবে এখানে পদগুলো বৃদ্ধি পায়, তাহলে এটা একটি সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম। আমরা যেহেতু এখানে সমান্তর অনুক্রম এটা বুঝতে পেরেছি, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে যে সাধারণ অন্তর পাই, সাধারণ অন্তরগুলো আমরা সমান পেয়েছি। সুতরাং এটি একটি সমান্তর অনুক্রম। এখানে এই যে s(1, s(2) এভাবে করে করে ধরেছি, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, অতএব n-তম পদ কত হয়? অতএব অনুক্রম ধারার n-তম পদ s(n) = এখানে প্রথম পদ কি ছিল? s(1) ছিল, প্লাস এখানে n-তম পদ, অর্থাৎ এখানে n হবে n-1। সাধারণ অন্তর কি ছিল? d ছিল। আমাদের প্রথমে ধারাটি n-তম পদ নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে n-তম পদ নির্ণয় করেছি। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এগুলো নির্ণয় করা হলো, n-তম পদ নির্ণয় করা হলো। এরপর দেখো n-তম পদের সূত্র থেকে 15তম পদ এবং 120তম পদ, অর্থাৎ এখানে 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করতে বলেছে। যেহেতু ধারাটি n-তম পদ এত, অতএব অনুক্রমের সূত্র থেকে, এই সূত্র থেকেই আমরা বের করব। এখানে লিখতে পারি অতএব n-তম পদ এত, তাহলে এখানে 15তম পদ, এখানে 15 লিখি, এখানে তম পদ, এখানে s(15) = এখানে s(1) প্লাস এখানে 15 হবে, 15 - 1 × d
ইকুয়াল আমরা এই মানগুলো বসাবো। S(1) মান কত, এখানে আমরা পেয়েছি 7, S(1) ইকুয়াল পেয়েছি 7। তারপর দেখো প্লাস সাইন, এই 15 থেকে 1 মাইনাস করি 14 হবে, ইন্টু ডি এর মান কত, এখানে ডি এর মান পেয়েছি আমরা 4, এই দেখো ডি এর মান 4। এখন এটা আমরা প্রথমে এটা গুণ করব, গুণ করার পরে এই 7 এর সাথে যোগ করব, যেটা উত্তর পাবো সেটা এখানে লিখব। দেখো কত পাই, এখানে 14 পেয়েছি, এর সাথে 4 গুণ অর্থাৎ 56 পেয়েছি। দেখো 4 এর সাথে 4 গুণ করি 16, 16 এর 6 সাথে 1, 4 এর সাথে 1 গুণ করি 4 হবে, 1 প্লাস করি, হাতের 1 প্লাস করলাম, 56 হলো। এর সাথে আবার 7 কত প্লাস, এই যে 7 এটা প্লাস, যখন 7 প্লাস করবো তখন কী হবে, এটার সাথে এটা প্লাস করি 13 হবে, 7 এর সাথে 6 প্লাস করি 13 হবে, হাতে 1 থাকবে, 1 5 এর সাথে প্লাস করি 6 হবে, অর্থাৎ 63। এটা হচ্ছে 15তম পদ, এটা একটা অ্যান্সার। এটা হচ্ছে সাধারণ n তম পদ নির্ণয়, এটা একটা অ্যান্সার। এরপর দেখো 120তম পদ কত, অতএব 120তম পদ, এখানে পদ লেখা আছে সুতরাং কমা দিই, এখানে 120 ইকুয়াল আমরা মান বসিয়ে দিই। এখানে মান S(1) এর মান কত 7 প্লাস, একবারে মান বসিয়ে দেই, এখানে 120 মাইনাস 1, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 4 লিখি, ইকুয়াল দেই। এখন আমরা কি করব, এই 7 তারপর প্লাস সাইন, এটা থেকে এটা মাইনাস করি 119, তারপর প্লাস 4, এটা আমরা করব, প্রথমে গুণ করব তারপর যোগ করব, অর্থাৎ এখানে কি আছে 119 এটার সাথে 4 গুণ, আমরা গুণ করি, 4 এর সাথে 9 গুণ করি 36 এর 6 লিখলাম, হাতে 3 থাকলো, এখান এই 4 দিয়ে 1কে গুণ করি 4, এটার সাথে প্লাস করি 7, এখানে 4 হলো। এরপর কত প্লাস করব, আমরা 7 প্লাস করব, 7 প্লাস করি, এখানে 7 আছে, প্রথমে গুণ করেছি তারপর 7 প্লাস করব, তখন কি হয়, এখানে 3 হবে, এখানে 8 4, অর্থাৎ এখানে কত পেয়েছি 483, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা 3টি অ্যান্সার পেয়েছি। দেখো এই ধারাটি থেকে আমরা যে পথ নির্ণয় করতে বলছে, প্রথমে n-তম পথ নির্ণয় করো, আমরা n-তম পথ নির্ণয় করেছি, এটা একটা অ্যান্সার। এরপর দেখো n-তম পদের সূত্র থেকে, অর্থাৎ এই যে সূত্র পেয়েছি, এই সূত্র থেকে আমরা 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করতে বলছে, সেটা আমরা নির্ণয় করেছি, অর্থাৎ এখানে পেয়েছি 63, এখানে 483, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছ। দেখো এই সমান্তর অনুক্রম বা সমান্তর ধারার যে কোনো পদ নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের এই সূত্র জানতে হবে। এই সূত্রটি জানতে হবে, a + n-1 * d, এই সূত্রটি। এখানে এ হচ্ছে, আমরা এখানে S(1) না লিখে শুধুমাত্র এও বলতে পারি, এই কথাগুলো তাহলে আমরা লিখব না, অর্থাৎ বিকল্পভাবে যদি আমরা করি তাহলে এখানে দেখো কিভাবে করতে হয় বিকল্পভাবে, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো লিখব, এখানে ধারাটির প্রথম পদ, এভাবে লিখব, এখানে ধারাটির বা অনুক্রমটির প্রথম পদ, এখানে অনুক্রমটির প্রথম পদ a = 7, সাধারণ অন্তর d = পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ, অর্থাৎ আমরা পরবর্তী পদ 11 পাই মাইনাস পূর্ববর্তী পদ 7, অর্থাৎ 4 হলো। এটা হচ্ছে সাধারণ অন্তর। যেহেতু এটি একটি সমান্তর ধারা, আমরা এটা কিভাবে বুঝতে পারবো সমান্তর ধারা, আমরা এটা থেকে অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদে বিয়োগ করে দেখতে পারবো যে প্রত্যেকটি পদের অন্তর সমান, সুতরাং এটি একটি সমান্তর ধারা, অর্থাৎ এই অনুক্রমটি একটা সমান্তর অনুক্রম। যেহেতু আমরা যে এখানে পেয়েছি, এখানে সাধারণ অন্তর প্রত্যেকটিতে সমান, সুতরাং এটি সমান্তর অনুক্রম। এখানে আমরা লিখতে পারি, অতএব এটি একটি সমান্তর, এটি একটি সমান্তর ধারা বা অনুক্রম। এখানে অনুক্রম লেখা, তাই আমরা অনুক্রম লিখি, অনুক্রম, এটা সমান্তর অনুক্রম, অতএব অনুক্রমটির n-তম পদ হচ্ছে এটা। এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এরপরে এভাবে লিখলে ভালো হয়। একটু সূত্রটা বলে দিলাম। তাহলে দেখো, যেহেতু সাধারণ অন্তর এখানে 4 হয়েছে, সুতরাং ধারাটির সাধারণ অন্তর প্রত্যেকটি ক্ষেত্রে সমান, অর্থাৎ এখানে দেখতে পেয়েছি প্রত্যেকটি ক্ষেত্রে সমান, যেহেতু সাধারণ অন্তর, বা এখানে আমরা সাধারণ অন্তর পেয়েছি 4,
অতএব ধারাটি একটি অনুক্রম ধারা বা সমান্তর ধারা, অতএব অনুক্রমটি সমান্তর অনুক্রম, অতএব অনুক্রমটি সমান্তর বা এটি সমান্তর ধারা, অতএব ধারাটি সমান্তর, ধারাটি সমান্তর। আমরা ধারাটি সমান্তর লিখেছি, সুতরাং ধারাটির এনতম পথ, সুতরাং ধারাটির এনতম পথ এস অফ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা। অর্থাৎ আমরা প্রথমে এইভাবে এই অংশটুকু করার পরে এখানে 15তম পথ এবং 120তম পথ বা 120তম পথ এভাবে বের করব। অর্থাৎ এখানে অতএব লিখে এখানে এনতম পথ, এখানে 15তম পথ, 15তম পথ এস হাফ, এখানে 15 ইকুয়াল এ প্লাস এখানে এর মান আমরা বসিয়ে দেব সরাসরি। এখানে এর মান হচ্ছে, এখানে কি দেওয়া আছে, এর মান 7 প্লাস এখানে হচ্ছে 15, যেহেতু 15 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 4। এভাবে করলে এই উত্তরটি পাবো। অনুরূপভাবে অতএব দিয়ে 120তম পথ এস হাফ 120 বা 20, এখানে 7 প্লাস 120 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 4। এটা করলেও এই একই উত্তর পাবো। আশা করি বিকল্পভাবে কিভাবে করতে হবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।